আমি তোমাদের সঙ্গে এখন যেটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটি হলো স্ট্রেন এনার্জি। স্টেথোমেট্রিয়ালের মধ্যে স্ট্রেন এনার্জি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার দরকারি জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। ফার্স্ট অফ অল, স্ট্রেন এনার্জি বলতে কী বোঝায়, কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুটার অভ্যন্তরে একটা স্ট্রেস জন্মায়। যে স্ট্রেস বস্তুটাকে বিকৃত হতে সাহায্য করে। আচ্ছা, বিকৃতি মানে তো অবস্থার পরিবর্তন, সাইজের পরিবর্তন, আকৃতির পরিবর্তন। আচ্ছা, এর এনার্জি কোত্থেকে পায়? দ্যাট ইজ স্ট্রেন এনার্জি। বাহ্যিক বল প্রয়োগের প্রভাবে বস্তুটার মধ্যে বিকৃত হওয়ার জন্য যে এনার্জি তৈরি হয় তাকে বলা হয় স্ট্রেন এনার্জি। এবার আমরা রেজিলেন্স। হোয়াট ইজ রেজিলেন্স? রেজিলেন্স হচ্ছে স্ট্রেন এনার্জির একটা মাত্রা বা পরিমাণ। কোনো একটি বস্তুর মধ্যে বা কোনো একটি পদার্থের মধ্যে যে পরিমাণ টোটাল স্ট্রেন এনার্জি জমা হতে পারে তাকে বলা হয় রেজিলেন্স। নেক্সট আসবো প্রুফ রেজিলেন্স। কোনো একটি বস্তুর মধ্যে ইলাস্টিক লিমিট পর্যন্ত ম্যাক্সিমাম যে পরিমাণ স্ট্রেন এনার্জি থাকে, জমা হয়, তাকে বলা হয় প্রুফ রেজিলেন্স। ইলাস্টিক লিমিট পর্যন্ত মানে হচ্ছে বস্তুটার উপর থেকে লোডটা সরিয়ে নিলে বস্তুটা আবার নিজের জায়গায় ফিরে আসতে পারবে, এই শর্তে যে এনার্জি দিয়ে বিকৃতিটা ঘটে এবং প্রযুক্ত বল সরে গেলে এনার্জি রিমুভ হয়, এনার্জি রিডিউস করে যায় এবং সেই বিকৃতি আবার ফিরে নিজের অবস্থানে চলে আসে। দ্যাট ইজ প্রুফ রেজিলেন্স। এরপর আমরা আসবো মডুলাস অফ রেজিলেন্স। মডুলাস অফ রেজিলেন্স বলতে কী বোঝায়? মডুলাস অফ রেজিলেন্স হচ্ছে প্রুফ রেজিলেন্স পার ইউনিট ভলিউম। প্রতি একক আয়তনের জন্য যে পরিমাণ প্রুফ রেজিলেন্স হয় তাকে বলা হয় মডুলাস অফ রেজিলেন্স। এখন আমরা ডিসকাস করব স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ বডি ডিউ টু গ্র্যাজুয়াল লোড। আমরা জানি স্ট্রেন এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। দেখতেই পাচ্ছি বইতে, ছবিতে। এটা খুবই স্ট্রেন্থোমেট্রিয়ালের বই। ওয়ার্ক ডান মানে আমরা জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখানে ফোর্স বলতে গ্র্যাজুয়াল লোড মানে 0 থেকে পি পর্যন্ত, 0 মিনিমাম, পি ম্যাক্সিমাম, তার অ্যাভারেজ করলে p/2। আর ডিফরমেশন ইজ ইকুয়াল টু ডেল এল। তাহলে p/2 ইন্টু ডেল এল ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু স্ট্রেন এনার্জি। এইখান থেকে চলে আসবে হাফ ইন্টু সিগমা ইন্টু স্ট্রেন ইন্টু এরিয়া ইন্টু লেন্থ। পরের পাতায় ক্যালকুলেট দেখা যাবে দাঁড়িয়েছে স্ট্রেন এনার্জি বা ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দাঁড়িয়েছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম। এখান থেকেই ফাইনাল ইউয়ের যে সূত্রটা, স্ট্রেন এনার্জি যে একটা ফর্মুলা ফাইনাল, সেটা সিগমা স্কোয়ার বাই 2E ইন্টু ভি এসে দাঁড়াচ্ছে। স্ট্রেন এনার্জিরই সবকটা ফর্মুলাই প্রথম থেকে যেটুকু বললাম সবটুকু ফর্মুলাই কাজে লাগে যখন তখন যে কোনো জায়গায় অঙ্ক চলে আসে। এবার জানবো মডুলাস অফ রেজিলেন্সের কীভাবে বার করতে হয়। মডুলাস অফ রেজিলেন্স ইজ ইকুয়াল টু আমরা জানি প্রুফ রেজিলেন্স পার ইউনিট ভলিউম। সো সিগমা স্কোয়ার বাই 2E ইন্টু ভিকে ভি দিয়ে ভাগ করলে ভি কেটে যাচ্ছে, থাকছে সিগমা স্কোয়ার বাই 2E। এটাই হচ্ছে মডুলাস অফ রেজিলেন্স। এর ঠিক পরে চলে আসবো আমরা স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ বডি ওয়েন দ্য লোড ইজ সাডেনলি অ্যাপ্লাইড। সেম অ্যাজ আগেরটার সঙ্গে কোনো ব্যাপারই নেই, ফোর্স ইন্টু ডিস্টেন্স। এক্ষেত্রে ফোর্স পি, নট 0 থেকে পি। সো দ্যাট তারপর থেকে সব কিছু সেম হবে এবং ফাইনালি এটা দেখা যাবে যে সাডেনলি অ্যাপ্লাইড স্ট্রেস টুয়াইস অফ গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড স্ট্রেস। হ্যাঁ, এরপরের চ্যাপ্টার হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি প্রথমে আমরা ল্যামিনা নিয়ে আলোচনা করব, তারপরে পুরো 3D ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। সেন্টার অফ গ্র্যাভিটি বলতে কী বোঝায়? সেন্টার অফ গ্র্যাভিটি বলতে বোঝায়
কোনো একটির বস্তুর সমগ্র ভর তার একটি কেন্দ্রবিন্দুতে নিহিত থাকে, সেই কেন্দ্রবিন্দুটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি, যার মধ্যে সমস্ত ভরটা নিহিত থাকে। এবং সেন্টার অফ গ্র্যাভিটি বা কেন্দ্রবিন্দু ভর বলতে কী সেটা তো বোঝা গেল না, বুঝিয়ে দিচ্ছি। পরিষ্কার কথায় একটি লুডোর ছক্কা, একটু লুডোর ছক্কাকে একটা ছুঁচ বা একটা আলপিনের মাথায় দাঁড় করিয়ে রাখতে গেলে ঠিক লুডোর ছক্কাটাকে আলপিনের মাথাটাকে লুডোর ছক্কার কোন পজিশনে দাঁড় করালে লুডোর ছক্কাটা কোনো দিকে উল্টে পড়বে না, দ্যাট ইজ সেন্টার অফ গ্র্যাভিটি। আমরা এবার দেখে নেব, বই থেকেই দেখাচ্ছি আমি, বিভিন্ন বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় কোথায় হয়। যেমন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি তার লেন্থ বা প্রস্থ, দৈর্ঘ্য বা প্রস্থের অর্ধেক হয়, লেন্থ বা ব্রেথের অর্ধেক হয়। আর ত্রিভুজের ক্ষেত্রে তার কোণগুলোর সমদ্বিখণ্ডকের যে ইন্টারসেকশন, ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক যে পয়েন্টে এসে মেলে সেই পয়েন্টটিকে ত্রিভুজের সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয়। সেটি ত্রিভুজের ভার্টেক্স থেকে, মানে ত্রিভুজের ওপর থেকে h/2, আর ত্রিভুজের ভূমি থেকে সেটির দূরত্ব হচ্ছে h/3। এরকমভাবে বেশ কিছু জিনিসের সেন্টার অফ গ্র্যাভিটি বার করে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে এগুলো। যেমন ট্রাপিজিয়ামের সেন্টার অফ গ্র্যাভিটি h/3 ইন্টু b+2a/b+a। যেমন সেমি সার্কেলের সেন্টার অফ গ্র্যাভিটি 4r/3π। সেমি স্ফিয়ার এর সেন্টার অফ গ্র্যাভিটি 3r/8। চোং বা শঙ্কু এর সেন্টার অফ গ্র্যাভিটি, এটা চোং বা শঙ্কু নয়, এটা হচ্ছে সার্কুলার সেক্টর। এর সেন্টার অফ গ্র্যাভিটি 2/3r sin α/α। আলফা হচ্ছে টপ অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেলের সঙ্গে করছে। এরপর আসবে শঙ্কু বা চোং, এর সেন্টার অফ গ্র্যাভিটি h/4a। এটা সিমিলার, খানিকটা সিমিলার টু ট্রায়াঙ্গেল। কোনো একটি বস্তুর সিজি সঠিকভাবে বোঝাতে গেলে সেই সিজিটির অবস্থান এক্স অ্যাক্সিসে কোথায় দাঁড়াচ্ছে এবং ওয়াই অ্যাক্সিসে কোথায় দাঁড়াচ্ছে তার উপর নির্ভর করে, এবং এক্স অ্যাক্সিসের ভ্যালু আর ওয়াই অ্যাক্সিসের ভ্যালু দুটো পাওয়া গেলে তবেই সিজি পয়েন্টটা কনফার্ম করা যায়। এখন আমরা বার করব কোনো একটি বস্তুর মধ্যে সিজি পয়েন্ট এক্স অ্যাক্সিসে কোথায় আর ওয়াই অ্যাক্সিসে কোথায়। এক্স অ্যাক্সিসে কোনো একটি বস্তুর সিজি পয়েন্ট বার করার ফর্মুলাটা হচ্ছে x⁻ = a1x1 প্লাস a2x2 প্লাস a3x3 প্লাস anxn ধরা যেতে পারে। এখানে a1x1 কী জিনিস? a1 হচ্ছে ওই বস্তুটির যদি 2-3টে সেকশন থাকে, তাহলে প্রথম সেকশনটি এরিয়া a1 এবং প্রথম সেকশনটির সিজির হাইট, প্রথম সেকশনটি যদি রেক্ট্যাঙ্গেল হয় তার সিজির হাইট হবে তার ব্রেথ বা লেন্থের অর্ধেক। সে যেমনই সেকশন থাকুক তার সেন্টার পয়েন্টটা বার করা হবে। এর আগে আমরা যে সমস্ত বস্তুগুলোর সিজি বার করা শিখেছি বা সূত্রগুলো দেখেছি কীভাবে বার করতে হয়, সেইভাবেই x1 বার করে নিতে হবে। এইভাবে প্রথম সেকশন, দ্বিতীয় সেকশন, তৃতীয় সেকশন এবং যতগুলো সেকশন আছে ততগুলো সেকশনের এরিয়া এবং এক্স অ্যাক্সিসের তাদের ভ্যালুগুলো বার করে নিতে হবে, তবে আমরা এই এক্স বারটা পাবো। সেম অ্যাজ ওয়াই বার, এক্ষেত্রে a1 তো এরিয়া আর y1টা দাঁড়াবে ওয়াই অ্যাক্সিসে সিজির কন্ডিশন পজিশন, সেটা বার করে নিতে পারলেই আমরা ওয়াই বার পেয়ে যাব। আর এক্স বার এবং ওয়াই বার উভয়কেই পাওয়া গেলে তবে সেই 2-3টে সেকশনওয়ালা বা একাধিক সেকশনওয়ালা বস্তুটির প্রপার সিজি কোন জায়গায় অবস্থিত সেটা বার করতে পারবো। একটু আগে এক্স বার আর ওয়াই বার নিয়ে আমরা যে ফর্মুলাটা নিয়ে আলোচনা করলাম সিজি বার করার, সেই ফর্মুলাটার ব্যবহার করে একটি ছোট্ট অঙ্ক করে নিই। দেখতে পাচ্ছি একটি সেকশন দিয়ে দেওয়া হয়েছে ছবিতে, ফিগার 9.10। এটির সেকশন 1 ABCHকে ধরে নেওয়া হলো এবং সেকশন 2 DEFGকে ধরে নেওয়া হলো। ফার্স্টে আমরা সেকশন 1-এর এরিয়া বার করব, A1, ছোটো হাতের A1।
A1 ইজ ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ 100 ইন্টু 30 এবং বার করে নিতে হবে Y1। এর X1 বার করব না, এর Y1 বার করলেই হবে, কারণ ওপরের পোর্শন, ওপরের রেক্ট্যাঙ্গেল এবং নিচের রেক্ট্যাঙ্গেল এদের সিজি ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে সেম লাইনে আছে, ওটি বার করার প্রয়োজন হবে না। শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসের সিজি ডিফারেন্ট পজিশনে আছে, তার জন্য সেটি বার করা দরকার হবে। আচ্ছা, Y1 বার করি। Y1 কী করে বার করতে হয়? Y1 হচ্ছে প্রথম রেক্ট্যাঙ্গেলটার সিজি পয়েন্ট। প্রথম রেক্ট্যাঙ্গেলটার সিজি পয়েন্ট হবে 30/2, 15 mm হওয়া উচিত, বাট নট। এর সিজি ক্যালকুলেশন হবে, যেহেতু এটা একটি জয়েন্ট কম্পাউন্ড সেকশন, সেই জন্য এর সিজি ক্যালকুলেশন হবে একদম ইএফ তল থেকে। ইএফ যে সারফেস রয়েছে, ইএফ সারফেস থেকে ABCH রেক্ট্যাঙ্গেলের সেন্টার পর্যন্ত কী ডিস্টেন্স হচ্ছে? 30/2 প্লাস 150 মাইনাস 30 আসবে, এটা 150 মাইনাস 15, 135 mm। তোমরা তোমাদের মতো করে পরে মিলিয়ে করে নিও। নেক্সট, রেক্ট্যাঙ্গেল DEFG, এর এরিয়া বের করে নেবো এবং সেম অ্যাজ এর Y2 বার করব। এর Y2 বার করার ফর্মুলা হবে সেম, যেহেতু এর উপরে কোনো সেকশন নেই, এটাই হচ্ছে বটম সেকশন, মানে ওয়াই অ্যাক্সিসের উপরে, এক্স অ্যাক্সিসের উপরে এই সেকশনটাই দাঁড়িয়ে আছে, তাই জন্য এরও সিজি হাইট হবে ইএফ সারফেস থেকে এর সেন্টার পয়েন্ট পর্যন্ত। এর সেন্টার পয়েন্ট আসবে 150 মাইনাস 30, তাহলে ইডি বা এফজি যে লেন্থটা পাওয়া গেল, রেক্ট্যাঙ্গেলটার লেন্থ হবে 120 mm। 120 mm এর অর্ধেক হচ্ছে 160 mm, সরি ভুল বললাম, 60 mm। সো দ্যাট Y2 ইজ ইকুয়াল টু 60 mm। নেক্সট আমরা এবার সহজেই বার করে নিতে পারবো y বার ইজ ইকুয়াল টু A1 Y1 প্লাস A2 Y2 ডিভাইডেড বাই A1 প্লাস A2। এই ফর্মুলায় সব কটা ভ্যালু বসালেই আমরা এর ভ্যালু পেয়ে যাবো 94.1 mm। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যে যেখানে বুঝতে পারবে না তারা কমেন্টে রিপ্লাই করো।